বাংলাদেশের মানুষ কেন ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাবে? এই জবাব ইউনূসকে দিতে হবে। কাজে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি এটা ঠিক, তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না। তোমরা সাধারণ মানুষের কাছে যাবে, আমাদের ওই শ্রমিক যে চাকরিহারা, গার্মেন্টস শ্রমিক বা অন্যান্য ইন্ডাস্ট্রির শ্রমিক, আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না, হাহাকার করছে, তাদের কাছে যাবে। আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, আশ্রয়ের ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে তাদের, এবং আমাদের অনগ্রসর জাতি যারা, এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে, তাদের কাছে যেতে হবে এবং তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে, তাদের দাবি আদায়। ব্যাট ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে, আমি বলবো এই ইউনূস সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার। ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন করতে হয়, পার্লামেন্টে পাস করতে হয়, উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না। আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার, যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ, এবং অবৈধ কার্যক্রমের জন্যই, মানে মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য, মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে। কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাআল্লাহ, এবং সেদিন বেশি দূরে না, এটুকু আমি বলতে পারি। আমি আছি, হ্যাঁ জানি। 5ই আগস্ট তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের 2 বোনকে হত্যা করা। 15ই আগস্ট আমরা বিদেশে ছিলাম, হত্যা করতে পারেনি। সেই খুনিদের অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং দেশের মানুষ, আমার পার্টির নেতাকর্মী তো বারবার আমাকে বাঁচিয়ে আনে। 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল, কারণ কিছু কাজ বাকি ছিল। যুদ্ধ অপরাধীদের বিচার, জাতির পিতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করা এবং দেশকে উন্নত করা। এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম। আজকে আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজকে সব থেকে কষ্টে আছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর, সেখান থেকে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই কাজটা বাকি আছে বলেই বোধহয় খোদা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কাজে আমি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশেই পড়ে আছে, আর আমি বাংলাদেশেই আছি। কোথায় আমি থাকলাম সেটা বড় কথা না, কিন্তু আমার বাংলাদেশটাই এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি, সেই বার্তাটাই দিতে চাই। আর এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত করব। কাজে এই আন্দোলনের যে কর্মসূচি আমরা দিয়েছি, তোমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং আমাদের বার্তাটা পৌঁছে দেবে এবং তাদের সকলের সুখ দুঃখের সাথী হবে, এটাই আমি চাই। জাতির পিতা প্রত্যাবর্তন দিবসে আমি বলেছিলাম সবাইকে যে শীতের কাপড় দিতে, অনেকে যারা দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে তাদের কাছে পৌঁছে দিয়েছে। না হলে ইউনূসের সরকারের দেখলাম একজন উপদেষ্টা 4 লক্ষ টাকার কম্বল বিলাতে 8 লক্ষ টাকা খরচ, ওনারা আবার হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না। এক উপজেলা থেকে আর এক উপজেলা আবার হেলিকপ্টার লাগে। তো এই হলো তাদের অবস্থা। তার দেশের মানুষের জন্য কি করবে? নিজেরা করেই বাড়ি কুল পায় না, নিজেরা অর্থ সম্পদ লুটপাট করে নিচ্ছে, কি গাড়ি কিনবে, কি চলবে এই নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগ তো সেটা করেনি। আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, পাশে ছিল। এক কলমের খোঁচায় সে স্থানীয় সরকারের নির্বাচিত সকল প্রতিনিধিকে বাতিল করে দিল। আজকে যদি স্থানীয় সরকারের সমস্ত প্রতিনিধিরা কাজ করতে পারতো, নিজেরা যেভাবে পারুক মানুষের পাশে তো দাঁড়াতো, মানুষের কষ্ট তো হতো না। কারণ তারা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি। অবৈধ ইউনূসের কি অধিকার আছে তাদের বাতিল করে দেওয়ার? প্রত্যেকটা কাজ করে যাচ্ছে। আজকে সংবিধান সংস্কার করতে চায়, এত বড় দুঃসাহস যে ওই সংবিধানে হাত দেয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র 10 মাসের মধ্যে সংবিধান আমাদের দিয়েছেন। অনেকে কাটাছেঁড়া করেছে, কিন্তু সংবিধান বাতিল করবার সাহস কারো হয়নি, এবং এই সরকার তা পারবে না। এ অধিকার তাদের নাই, জনগণ সে অধিকার তাদের দেয় না, এটা তাদের মনে রাখতে হবে। কাজে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে, আর জনগণের পাশে দাঁড়াবে তোমরা। আমরা সবাই আছি তাদের পাশে। আমাদের বোধহয় যেদিন অবরোধ সেদিন পূজা আছে, কাজে পূজা থাকলে ওটা আমাদের যারা
বা হিন্দু সম্প্রদায় তার সাথে আলোচনা করে প্রয়োজনে ওই প্রোগ্রামটা ভিন্নভাবে করা, আরো বেশি লিফলেট প্রচার, মানুষের কাছে দাঁড়ানো, অবরোধ বাদ দিয়ে ওটা করতে হবে যদি তাদের অসুবিধা হয় সেটা জেনে নিয়ে। কারণ আমরা চাই আমাদের দেশের সকল ধর্ম বর্ণের মানুষই তাদের অধিকার সমানভাবে ভোগ করবে, যার যার ধর্ম শেষে পালন করবে, ধর্ম যার যার উৎসব সকলের, এই নীতিটা আমাদের, এই স্লোগান, এটা আমরা মেনে চলবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের যেভাবে বললাম আমাদের মধ্যে যথেষ্ট অপপ্রচার করে, ওর তো টাকার তো অভাব নাই, বাংলাদেশের সব টাকা চুষে নিয়ে বিদেশে পাচার করেছে। এখন বিদেশে কত টাকা পাচার করেছে সেটা খুঁজে বের করতে হবে। আমাদের বিরুদ্ধে তদন্ত করে, ইউনূসের বিরুদ্ধে 5টা মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে, নিজে ট্যাক্স দেয়নি। 666 কোটি টাকার মামলার রায় 6 আগস্ট হওয়ার কথা ছিল, ক্ষমতা এসে সবার আগে নিজের মামলাগুলি উনি বাতিল করেছেন, যেটা করতে পারে না। রায়ের জন্য যে মামলা বসে আছে, এবং সে তো লেবার কোর্টে শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় যে এখন বড় বড় কথা বলে। কাজে আবার আমি বলবো যে এই দুর্নীতি দুঃশাসনের কথা মানুষের কাছে তুলে ধরে এর থেকে মুক্তির পথ জনগণের অধিকার নিশ্চিত করা, এবং সেই অধিকার আমরা নিশ্চিত করব। এই প্রত্যয় নিয়ে সবাই এগিয়ে যাও, ইনশাআল্লাহ সাফল্য আমাদের আসবেই, জনতার জয় হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ঠিক আছে, ভালো থাকো সবাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি তোমাদের। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি। অনেক রাত হয়েছে, আমরা দুঃখিত আপনাকে এত রাত। আমি ভালো আছি, তোমরা ভালো থাকো, সাবধানে থাকো। জি, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কাজ। জি জি বলুন। তালিকা বের করতে, প্রত্যেক উপজেলা পর্যায় পর্যন্ত একটু তালিকা বের করো। জি, করতেছি আমরা এটা। আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং 14 দলের নেতা জি কোন জেলায় এবং কোন উপজেলায় কোথায় কতজন কারাবন্দী আছে সেটা একটা তালিকা বের করতে হবে। আর মামলার হিসাবটা করতে হবে, ইউনূস যেভাবে করে তার বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে, প্রায় 168 জন শ্রমিক 10টা মামলা করেছে। সে বিদেশে হিসাব দেয় ওই 168টা মামলা। তো এখন আমাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে আমরা ওই জন হিসেবে করবো। যেমন আমার বিরুদ্ধে আছে মামলা হলো 100, এখন বোধ হয় 100 কত 93টা না 95টা এরকম হয়ে গেছে। তো 100, এর আগে শুনলাম যে 153। হ্যাঁ, 200 ক্রস করছে আপনার নামে। কয়টার খোঁজ পেয়েছো? 200টা, 201 না, 250-এর উপরে। তাইলে আমি পিছিয়ে আছি। না, আমার 256টা হিসাব, 256টা হিসাব আমি নিজেই পেয়েছি। এখন 256টা হিসাব মানে 256টা মামলা, ওটাই বলতে হবে যে 256টা মামলা, এবং আমার সাথে এক এক মামলায় যতজন করে আসামি, প্রত্যেকটা আলাদা আলাদা একটা মামলা হিসেবে হিসাব করতে হবে। লোক বসাও, ওটা হিসাব বার করো। এক এক মামলায় যতজন করে আসামি ততটা মামলা। ইউনূস যেমন হিসাব করছে আমাদের ওইভাবে হিসাব করে বের করো কত হাজার মামলা হয় আর কত লক্ষ মানুষ আসামি, ওটা বের করো। এটা আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে হবে। ঠিক আছে? যেমন আমাদের কালীগঞ্জ, ওখানে মামলা দিয়েছে, তাদের প্রায় 135 জন হচ্ছে এজাহারভুক্ত আসামি, আর 5 থেকে 6,000 অজ্ঞাতনামা। তাই সব ধরে এক একটা মামলা ধরতে হবে। 150 জন আসামি হলে 150টা মামলা, অজ্ঞাতনামা 5,000 হলে ওই 5,000টা মামলা। ওইভাবে মানে 5,000 150 মামলা, এইভাবে হিসাব করে বের করো। ঠিক আছে? এই দায়িত্ব দিলাম, কয়েকজনকে বসাও, আইনজীবীদের কয়েকটা বসাও। আর প্রত্যেকটা বার ইলেকশন, আমার থেকে তোমাদের বেশি রাত হয়েছে, আমার এখনো বেশি বাজে নেই। আর আমি 12টা পর্যন্ত কথা বলি সবার সাথে। তোমরা এইভাবে হিসাব করো, হিসাবগুলি বের করে দাও আমাকে, এটা প্রচার করো যে কত মামলা দিয়েছে মামলাবাজ। এই মামলাবাজের কত মামলা, নিজের মামলা প্রত্যাহার করে অন্যের বিরুদ্ধে মামলা দেয়, যাবে কোথায়, পার হবে কোত্থেকে?
ওটা ধরে রাখবো, ও ধরে শাস্তি দেবো, চিন্তা করো না। ঠিক আছে, ভালো থাকো, খোদা হাফেজ। জি জয় বাংলা, জয় আর বাংলা। যেটা বললাম ওটা করো। জি আচ্ছা, করতেছি। জি জয় জয় বাংলা, বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, স্লোগান দাও, স্লোগান দাও, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় এই তো, বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা। ওকে, খোদা হাফেজ। খোদা হাফেজ।